আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো অসময়ে বাঁধাকপি নিয়ে আসলো। তাই অসময়েই বাঁধাকপি ভাজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি আলু দিয়ে বাঁধাকপি ভাজি করব। তো আলু আর বাঁধাকপি আমি কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর ভাজার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি। তো এই যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল। আর দিয়ে দিলাম গোটা জিরা, কালো জিরা। তো গোটা জিরা আর কালো জিরা একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আজকে আমি শুকনো মরিচ দিচ্ছি না, কারণ কাঁচা মরিচই দিচ্ছি। কারণ শুকনো মরিচে একটু সমস্যা। তো কাঁচা মরিচে স্বাস্থ্যের জন্য উপকারী। তো কাঁচা মরিচই দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এগুলো আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি উপকরণগুলো। আর উপকরণগুলো যখন ভাজা হয়ে গেছে কিছুটা পরিমাণে, তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা একটু ঝোল ঝোল টাইপের হয় আর কি। তো এই যে পানিটা দিয়ে এইভাবে এর মধ্যে আবার একটু মনে হলো যে কালারের জন্য একটু মরিচের গুঁড়া দেই। তো এই যে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। আর এই পর্যায়ে এখন আমি কেটে রাখা আলু আর বাঁধাকপি দিয়ে দিচ্ছি। দিয়ে আর কোনো কাজ নেই, এটাকে জাস্ট নেড়ে ছেড়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। আর কোনো পানিও দিব না। যে পানি দিয়েছি এটাই আলু, যেহেতু আমি একটু কিউব করে কেটেছি, তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ওই পরিমাণ পানি দিলাম। আর এই যে ঢেকে ঢেকে আমি এইভাবেই বাঁধাকপি আর আলুটা একটু ভেজে নিছি। আর এইভাবে রান্না করছি এই কারণেই, মানে ভাজি করছি এই কারণে যে বাঁধাকপি প্লাস আলুটা ভাজা ভাজা হবে না, একটু মাখো মাখো হবে। তো এই যে আলু আর বাঁধাকপিটা একটু মাখো মাখো মতো হয়ে হয়ে আসছে। তো এটা এখন রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখেন আলু আর বাঁধাকপিটা একদম গলে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে তার ফাইনাল লুক, মাশাআল্লাহ। এই বাঁধাকপি গরম ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু বেশি টেস্টি। তো যেহেতু অসময়ে বাঁধাকপি নিয়ে আসলো, আমি পুরো বাঁধাকপিটাই ভাজি করিনি। এখানে আমি হাফ বাঁধাকপি নিয়েছি আর আলু। তো এই যে দেখলেন আমি এইভাবেই আলু আর বাঁধাকপিটা ভাজি করে নিলাম। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এদিকে এই যে ইলিশ মাছ আর নিয়ে আসছে শিং মাছ। ইলিশ মাছগুলো আস্তই নিয়ে আসছে, মানে গোটা। আর শিং মাছগুলো কেটে নিয়ে আসছে। যেহেতু আমি অসুস্থ, আসলে কাটাকুটি এগুলো এখন আমার পক্ষে এতটা সম্ভব নয়। তাই এই যে ইলিশ মাছগুলো আর শিং মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি। অবশ্যই এই মাছের এখনো অনেক কাজ আছে। এগুলো আবার ঘষা মাজা করে এর কালার গুলো তুলে আবার সাদা ফকফকে ধবধবে করতে হবে। তো এটাও আমার জন্য কম কিছু নয়। তো আসলে কিছুই করার নেই, খেতে হবে যখন তখন তো কষ্ট করতেই হবে। যা হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হলো আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।